আমার 33 বছর বয়স এখন। 18 বছর থেকে যদি ভোট দিতে আমি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। তার মানে এদেশে এই 15 বছরে ভোট হয়। এর পাশের জেলা না ফেনী, এই পাশে ফেনীর এক ওসি ছিল আমার সাথে জেলে। মাঝে মাঝে এসে আমার বলতো, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবাটা কেমন হয়েছে দেখেন তো। হয়ে গেছে বলে, এই কি করে কি আশ্চর্য তো। এই ক্যামেরাম্যান, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বসো বসো বসো। আমি বললাম আওয়াজ করা যাবে না, আওয়াজ করছে, কি আশ্চর্য। হ্যাঁ এখানে কেউ যেন আর না আসে, এখান থেকে চলে যান না, এখানে বসেন, কিচ্ছু লাগবে না এখানে। ভাই কি করতে আসেন এখানে? কিসের পানি? কিছু লাগবে না, বসে পড়েন, একদম নিস্তব্ধ হয়ে যান। এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ আছেন যদি সওয়াব নাও হয়, গুনাহ হচ্ছে নাকি হালকা গুনাহ হচ্ছে? গুনাহ হচ্ছে। একটু ভালো করে তাকিয়ে থাকেন। আমি একটা মাজলুম মানুষ, জীবন থেকে জালেমরা আমার 3টা বছর কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতে বরকত দান করেন। উনি বলছিলেন আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে তাদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করব। ফজর পর্যন্ত এই কাজ করলাম। ফজরের আজান দিয়ে দিচ্ছে, চারিদিকে বাক্সগুলো আমি পাঠিয়ে দিলাম। গোসল করে ওযু করে পবিত্র হলাম। এবার আমি 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে? না, কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে না নাকি? হামজা লাগবে না? তা আপনি আমাদেরটা সব দিয়ে দিলেন, আর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন আল্লাহর কাছে। আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়া ঠিক আছে, কিন্তু যার কাছে অপরাধ করেছেন আগে তার কাছে পড়েন। তাহলে ফেনী এলাকায় যার দায়িত্বে ছিলেন, যেহেতু 2টা থানা নিয়ে একটা আসন, আপনার এই 2 থানায় 3.5 লাখ 4 লাখ মানুষ বাস করে, যারা এদের অধিকারগুলো নষ্ট করেছিলেন, ওখানে যেয়ে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদের ভোটটা দিয়ে দিয়েছিলাম, এখন আপনারা কি করবেন? ওরা যদি বলে যে 2টো করে থাপ্পড় দেবো, তো 2টো করে থাপ্পড়, অসুবিধা কি? পাওনাদার যা চাবে আপনাকে তাই করা লাগবে, নাই তো আল্লাহ মাফ করবেন। কারণ এটা আল্লাহর এখতিয়ারে না, এটা বান্দার এখতিয়ারে। তো এই জন্য বলছি, ওনাকে যে তাওবা করার নিয়ম শিখিয়েছিলাম, এখন বের হয়ে গেছে, তো ওনাকে বলেছিলাম যে ভাই আপনার একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে যাবে, কারণ 3.5 লাখ 4 লাখ মানুষ, এর ভেতরে অনেক মানুষ মারা গেছে। আপনি জেল থেকে বের হয়ে তাদেরকে আর পাবেন না, আপনি মাফও চাইতে পারবেন। আর দুনিয়াতে কোনো অপরাধের ক্ষমা যদি তার কাছে চাওয়া না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে। আপনি টের পেশ পাচ্ছেন জালেমের জন্য আপনি কি করেছেন? তাকেও তো ডুবিয়েছেন, আপনি নিজেও নিজের কপালে আগুন লাগিয়েছেন। এই জন্য এরকম আগুন যেন সামনে আবার আর আমার কেউ না লাগায়। আমরা সাবধান থাকবো, কেউ কারো না। কার জন্য আপনি এ কাজ করবেন? বিপদে পড়লে কাওয়া কাকুর কথা তাই হাসিনা সাহেবের মনে নেই। যাওয়ার সময় আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না, যাওয়ার সময় শুধু 14টা সুটকেস নিয়ে গেছে। পাইলটকে বলছে সুটকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটা মানুষকেও বলে না। দলের একটা সাধারণ সম্পাদক এত মিল তার সাথে, তারও তো বলতে পারতো যে কাওয়া আমি চলে যাচ্ছি, কিছু আমার মানুষগুলো আরো গরিব হয়ে গেছে। আমরা তেলাওয়াত কিন্তু যে আয়াত পড়েছি, এর ভেতরে বাস্তব সংক্রান্ত কিছু কথা আসবে। আমি চেষ্টা চালাবো যুগের সাথে মিলিয়ে তাফসীর করার, ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এতক্ষণ আলোচনা রেখেছেন আলেমদের উস্তাদ অধ্যক্ষ মাওলানা ইয়াসিন করিম, মাওলানা আব্দুল মালিক হোসাইন মাহফুজ, বাংলাদেশ পুলিশ জনাব দিন মোহাম্মদ, আপনাদের এলাকার সন্তান। আরো অনেক মানুষের নাম দেখছি আমি, এমনিতে সময় নেই তো।
কারণ আমার রাত 10টার পরে জেগে থাকা নিষেধ। যে অবস্থা আমার শরীরের, 3টা বছর ওনা আমাকে একেবারে শেষ করে ফেলেছে। তারপরও আমি চালাচ্ছি মানুষের চাহিদার দিকে, দিনের দিকে তাকিয়ে। আল্লাহ যেন অন্তত সুস্থ রাখেন আগের অবস্থায়। আবার দশা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের এই গ্রামের সন্তান, এই মাহফিল বাস্তবায়ন কমিটিতে যিনি সব চাইতে বেশি শ্রম দিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব পিয়ার, আরো নাম আছে হয়তো, এ নামে পরিচিত, হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি। আর মা বাবাকে আল্লাহ কামড়ে আরম্ভ করেছি। মির্জা আব্বাস সাহেব কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন, আমি ছিলাম ওখানে, বলছিল জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, অন্তত হাসিনা চলে গেছে এটাই আমার শান্তি। আপনি টের পাচ্ছেন জয়নুল আবদিন ফারুককে কুকুরের মতো পিটিয়েছে। একটা বিরোধী দলীয় চিফ হুইপের মতো মানুষ, তারা যদি 5 বারের এমপি, এই লোকটা যদি পুলিশের হাতে পিটানি খায়, তাও যেভাবে মেরেছে মানুষ এভাবে মারে। রিমান্ডে আমি মার দেখেছি, কিছু মানুষ দেখতাম চোখ মুখ বেঁধে, মনে হয় যে মাটির নিচে যেখানে এমন পিটানো পিটাতো, হাতের নখ তুলি, আমি কয়েকজনের নখ দেখিনি, পায়ের নখ তুলি। এই কঠিন অবস্থায় ওদের যে চিৎকার, প্রথমে সাধারণ মানুষরা হয়তো ওই ডাল মাইল খায় অথবা ওই লাল পানি খায়, এরকম কিছু মানুষ, অথবা মানুষ মার্ডার করেছে। জয়নুল আবদিন ফারুক সাহেব মানুষ মার্ডার করেছে না, বলেন বলেন। যিনি মেরেছিল কোথায়, সে লোক তারা তো আর পাওয়া যাচ্ছে না। হারুন আঙ্কেলের জীবন তো শেষ করে দিয়েছে। হাও আঙ্কেল, আমার সাথে ওই ছোট কুকুরটা ছিল জেলে, আমার ঘরেই ছিল। আমারে মাঝে মাঝে রাতের বেলা যখন কারারক্ষী এসে তাহাজ্জুদ নামাজের জন্য ডেকে দিত, রাত 2:30 3টার দিকে, আমরা 2 জন এক ঘরে, ওই ওঠার পরে নামাজ এত সময় তার 2 পাশে ব্লক করে দিয়ে আমার পোশাক আশাক সব খুলে, আমি এমনি ছোট মানুষ, জিনিসপত্র আমার ছোট, তাই বলে আমার সব খুলে নেবে? আমার তো বয়স আছে, ওর ওই সময় 27 বছর বয়স, এখন 30 বছর। হঠাৎ করে একটা মহিলা নিয়ে আসলো কোন জায়গা থেকে, অর্ধ উলঙ্গ, ওরে নিয়ে আমার পাশে দাঁড় করিয়ে ওর বছর ঘাড়ের সাথে হাত লাগায়। আমি ছোট মানুষ, ওর মাথা পর্যন্ত ওর ঘাড়ে আমি হাত দেবো, তারপরও তো আমি পোড়াটাই ফিরাই বলবো না। আর ও মহিলা বেরো, আর আমার হাতে কোন জায়গাতে একটা সিগারেট ধরিয়ে বলছে, আপনি টানবেন, আমরা ছবি তুলব, সকালবেলা দেখাবো যে হুজুরের। অসহায় লাগছিল নিজেকে, একটা বর দোয়া দিল যে আল্লাহ এই কাজগুলো যারা করছে, কনস্টেবল ছিল, পুলিশের এসআই, একজনকে ডাকলাম, ভাই আপনারা সব করছে, হারুন সাহেব জানে না, মানে উনি তো করাচ্ছে। এত খারাপ লাগলো যে লোকটারে আমি কি মনে করতাম আর কি করছে। আল্লাহ আল্লাহ আমার যা দেখাই ওরেও তুমি এভাবে দেখি, আল্লাহ এই জন্য ওরে দেখিয়েছে। আর বলার দরকার, এত অপমান আমার বাংলাদেশে যদি 10 বাবার তো পুলিশ, হাজার হাজার আলেমের উস্তাদ জনায়েদ আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, লোকটা মারা গেছে, আমি জেলে থাকতে আমি মারা গেছে। ওনারে দাঁড়ি ধরে কি করতে পারে দেখবো। উনি বলেছিল যে আমাকে গালি দেন, নবীর সুন্নাত নিয়ে এরকম উল্টা পাল্টা করবেন, আল্লাহ কিন্তু আপনাকে সত্যি ছাড়বে না। ছাড়িয়েছে না, মেয়ের হাতে জবাই করিয়েছে। আলহামদুলিল্লাহ বলার দরকার নেই, কিন্তু কাজটা কত নিকৃষ্ট বলেন তো, নিজের সন্তান জন্ম দিয়ে তার হাতে জবাই হওয়া লাগে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। এই জন্য আশা করছি আলেমদের সাথে, সত্যিকার যারা আলেম নামে জালেম যেগুলো, এই ফরিদউদ্দিন মাসুদের মতো এরকম সত্যিকারের আলেম যারা জ্ঞানের উপরে আমল করতে গিয়ে দুনিয়ায় জুলুম নির্যাতন স্টিম রোলার শিকার হয়, এই মানুষগুলোর সাথে বেয়াদবি করবেন। মন থেকে কিছু বললে মজলুম অবস্থায় কিন্তু আরো সে চলে যাবে। এই জন্য আমরা বেঁচে থাকবো, এই পাথর আল্লাহ যে সরিয়ে দিলেন, আমি আর কিচ্ছু চাই না।
অন্তত এখন যদি একটু কথা বলে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটাই আমার শান্তি। অন্তত জালেম তো বিদায় নিয়েছে। বাংলাদেশে শুধু নোয়াখালী না, বহু জায়গায় যাওয়ার পরে উঠবো বলে না, হবে না। কেন? নামটা সমস্যা। আর কোরআনে কারিম থেকে যদি সঠিক কথা কেউ তুলে না ধরে, তার কথা শোনাই তো জায়েজ না। নবীদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় ছিল? নবীকে পর্যন্ত আল্লাহ ধমক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনাকে আমি যেটা দিলাম এটা যদি প্রচার না করেন, এটা যদি তাবলীগ না করেন, এটা মানুষকে যদি না শোনান, তাহলে রিসালাতের যে বিশাল দায়িত্ব দিয়ে পাঠালাম আপনি ওটা পালনই করেননি। পালন না, পালনই হসাই আছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ বলছি, ইয়াসিমু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আপনি যদি সত্যিকারে কোরআনে কারিম প্রচার করতে পারেন ইখলাসের সাথে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু আপনাকে না, ইয়াসিমু যেহেতু মুজারি, যখন থেকে নাজিল হয়েছে ওই দিন কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত যারা সত্যিকারের আপনার মতো প্রচার করবে, আমি তাদেরকেও আপনার মতো বাঁচাবো। আল্লাহর এই গ্যারান্টি আমাদের বিশ্বাস হয় না? আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমি আল্লাহ বলছি, কোন কাফেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। কাফেরের প্রশ্ন আসতে পারে, কত কাফের তো মুসলমান হয়। জবাব হচ্ছে, কাফারা ইয়াকফুরু শব্দের শাব্দিক অর্থ জানা শোনার পরে গোপন করা। অনেক কাফের না জেনে হয়তো কুফরি করে। ইন্ডিয়ার এই যে মলম সাংবাদিক, যেটা হকার, এই কয়েকটা হকার মিলে কয়েকটা সাংবাদিক চ্যানেল যারা উল্টা পাল্টা বাংলাদেশ সম্পর্কে তথ্য দেয়, এগুলো কিন্তু জেনে শুনে দেয়। আপনি না জেনে হঠাৎ করে একটা কথা চলে এসেছে, ওটা যদি মিথ্যা হয় আপনি মাপ পেয়ে যাবেন। কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মানুষকে, একটা দেশকে কালার করার জন্য বিশ্বের কাছে আপনি উঠে পড়ে লেগে যাবেন, এইটার কোনো ক্ষমা নেই। আর এইরকম মানুষকে আল্লাহ পথ দেখায়। কথা বুঝতেছে? এই দেশটার পেছনে লেগে আছে এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারাটা জীবনের মিথ্যা ছড়িয়েছে এই দেশটা নিয়ে, যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে ডাহা মিথ্যা কথা, ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে। না, এটা পুরাটা মিথ্যা। তামাম পৃথিবীর ভেতরে 257টা রাষ্ট্র, একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি। আমার এই ছোট্ট বয়সে আমি যেহেতু আকিস গ্রুপে আছি, ওনাদের খতিব আমি, এই হিসাবে বহু দেশে আমার নিয়েছে। একবারে একটা ভিসা লাগিয়ে দেয়, প্রায় 37টা দেশে যাওয়া যায়। বহু দেশে ওনার মাধ্যমে উনি যেহেতু নিজে যায়, আর সাথে করে আমার ওনার প্রতিষ্ঠানগুলো দেখায়, ওখানে যে সেমিনার করে। কয়েকদিন আগে কয়েকটা দেশে নিয়ে গেল, বড় বড় দেশ। এই সমস্ত জায়গায় যে দেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যে বলা হয় বাংলাদেশে 1 নম্বরে, আসলে 1 নম্বরে। এখানে রোজা আর পূজা পাশাপাশি হচ্ছে। পৃথিবীর কোন দেশে হয় আপনি দেখান? আমি পাইনি। পৃথিবীর রোজা আর পূজা এক দেশে হয় একেবারে পাশাপাশি, আমি কোনো জায়গায় পাইনি, শুধু শুনেছি, পাইনি কোনো জায়গায়। বাংলাদেশে দেখেছি। মাইক্রোসফট এরা চালায় হচ্ছে খ্রিস্টানরা, অথচ এখন রিপোর্ট দিচ্ছে এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি মানে শান্তিতে আছে, নিরাপদে আছে যারা অমুসলিম তারা। আমরা মুসলমানের হাতে হালকা পাতলা কষ্ট পাচ্ছি, কিন্তু ওরা নিরাপদে আছে। ওরা নিরাপদে আছে, এই জন্য ওদের মুখ থেকে এখন বাধ্য হয়ে কথাগুলো বের হচ্ছে। কয়েকদিন আগে এই যে পঞ্চগড় আর মাগুরা, এই 2 জেলা থেকে 2 জন মহিলা গিয়েছিল ভারত। সাংবাদিক ওই মলম যেটা আছে ওর ভাইরা ভাই হবে, এসে বলছে, আপনি বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে, আপনারা টিকতে পারছেন না, এই জন্য আপনারা প্রচার করতে পারেন না বলে চলে এসেছেন। কি বলিস? আমি এসেছি আমার মেয়ের হাতে চিকিৎসা করার জন্য। আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি আগস্টের 5 তারিখের পর থেকে। ওর মুখ গেছে পোড়াটা বন্ধ হয়েছে। এগুলো বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া দেখছে না? আপনি এতদিন মিথ্যা ছড়িয়ে পার পেয়েছেন শুধু কন্যার কারণে। এখন কন্যা নেই, এখন আর কোনো ছাড় নেই। এদেশের মানুষকে যে ভয় দেখিয়েছিলেন, ওই ভয় আল্লাহ পুরাটা উল্টি আপনাদের দিয়েছে। ওরা আমাদের ভয় দেখিয়েছিল যে আমরা না খেয়ে মারা যাব।
এখন নিজেরাই না খেয়ে মারে। ওই দেশে এমন একটা উগ্রপন্থী জাতি, ওরা এই হিন্দুরা, সব হিন্দু না, যারা উগ্র তাদেরকে বলছি, এই মোদী সাহেবের মুরিদ যারা, এরা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছিয়েছে, খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, কি সে বোঝে না, সে দেখেনি, সে জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। সে ক্ষমতা পাওয়ার পরে যে 20 তারিখে তার শপথ, ও অলরেডি বলেই দিয়েছে যে আমার মেয়েকে, আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে, 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, সব পাঠিয়ে দেব। আমি শপথ নেই। আমার মনে হয় দাদার ধুতি খুললো বলি, এখনো তো টের পাননি। এতদিন কন্যার কারণে এদেশের মানুষ কিছু বলতো না, যে মেয়ে দিয়েছি থাক, আবার অশান্তি হবে। এখন কন্যা চলে গেছে জীবনের মতো, আমাদের আর অশান্তির কোনো ভাবনা চিন্তা নেই, যা করবেন মেয়ের নিয়ে করেন না। এই কথা বলেন না কেন? এই বিশাল পাথর যিনি সরালেন তাকে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম থেকে মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। সূরার নাম সূরা মায়েদা, 120টা আয়াত আছে। মাত্র একটা আয়াতের সংখ্যা 12 নম্বর আয়াত থেকে 4 ভাগ করলে 1 ভাগ হয়, অতটুকু আমরা তেলাওয়াত করলাম। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম যারা শুনতে এসেছি আমরা আজকে আনন্দিত, যদিও এটা গ্রাম অঞ্চল বা মানে সেই রকম শহর তো না, এটা নাকি গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল। শুধু কোরআনের কারণে আজকের এই সাজ দেখতে পাচ্ছেন। বাইরের থেকে দেখেন মনে হচ্ছে যে জান্নাতে প্রবেশ করছে। কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, এরপরে প্রজেক্টর দিয়ে। জান্নাতের ভেতরে যারা ঢুকবে এই মানুষগুলোকে আল্লাহ আর কোনোদিন বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা প্রবেশ করে এদেরকে আল্লাহ বের করে দেয় না, আর এরা বের হতেও চাইবে না। সুতরাং আজকের এই ময়দানে যারা ঢুকে পড়েছে, নবীর ভাষায় কিন্তু এটা জান্নাত। এটা কি জান্নাত? এটা যে জান্নাত আমাদের বিশ্বাস হয়। কোরআন হাদিসের কথা সেখানে বলা হয়, নবীজি বলেন সাময়িক কিছু সময়ের জন্য ওটা জান্নাতের বাগান হয়। যেহেতু কোরআন বলছে জান্নাতে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ আর বের করে দেয় না, আর সে বের হতেও চায় না। এখন যদি কেউ চলে যায় বুঝবেন ও জান্নাত ভালো লাগছে না, চলে যাবেন। যতক্ষণ আছি আমরা কোরআনের জন্য আছি ইনশাআল্লাহ। দুনিয়ায় যে যা পেয়ে আনন্দ করছে, উল্লাস করছে, করুক। আমরা দেখবো আমার সম্পর্ক যে আনন্দও করি ওটা কি কোরআনের সাথে হয় কিনা। দুনিয়ার একেবারে শুরু থেকে যা করব শেষ পর্যন্ত সব যদি কোরআন কেন্দ্রিক হয় তাহলে আপনি আনন্দ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। এটা কোরআনে কারীমের 10 নম্বর সূরায় আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দেন তারা যেন আনন্দ করে আমার কোরআন নিয়ে। কোরআন কি মাথায় নিয়ে নাচবেন আপনি? না, স্যার বলছিলেন না সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ, এটাই কোরআনের মেন কথা। নবীজি নবুয়ত পাওয়ার আগেই এই দুইটা তিনি পালন করতেন। কি কথা বোঝেন? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এইটার জন্যই আল্লাহ জান্নাতের ভেতরে হযরত আদম আলাইহিস সালামের যে ক্লাস নিয়েছিলেন এই দুইটা বিষয়ের উপরে। এটা হয়তো অনেকে জানেন না, আমি সিক্রেট ওপেন করছি আজকে। এইদিকে তাকান, যান বসেন, আপনি বসেন, ভালো করে বসেন। এখানে অনেক মানুষ আমরা এটা জানি যে জান্নাতের ভেতরে ফেরেশতাদের সামনে হযরতে আদমকে আল্লাহ সম্মানিত করেছিলেন। কিসের কারণে? ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, আমি আদমকে শিখিয়েছি যত কিছুর নাম আছে সব।
এবার আমরা যারা জ্ঞানী মানুষ, বিশেষ করে আলেম, তাদেরকে বলছি, এখানে এসএম এর বহু বচন আসমা। এসএম মানে নাম, আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় ক্লাস নিচ্ছে সরাসরি কে? ছাত্রকে? আদম নবী, সাধারণ মানুষ না। ভালো করে বোঝেন তো, ক্লাস নিচ্ছে সরাসরি আল্লাহ নিজে, আর ছাত্র আমাদের মতো কেউ না, সরাসরি আমাদের বাবা, সমস্ত মানুষের বাবা তিনি, তারপরও নবী তিনি। এমন জায়গায় ক্লাস করাচ্ছে যেটা দুনিয়ার সাধারণ জায়গাও না। জায়গা কোনটা? জান্নাত। বলেন বলেন। আমাদের কি মনে হয় যে এখানে আল্লাহর নাম বলতে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন এগুলোর নাম শিখিয়েছে? এখানে সিলেবাস ভুক্ত আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, প্রত্যেকেই কথা বলবে, আমিও বলবো, কারণ আমি এভাবেই পড়েছি। এইটা পড়ে আমরা কামেল পাস করি, এইটা পড়ে আমরা মাস্টার শেষ করি। যে আসমা বহু বচন আল্লাহ দিয়েছেন, বিভিন্ন জিনিসের নাম শিখিয়েছেন, যে এটা পাখি, এটা গাছ, এটা আলু, বেগুন, পটল, ঝিঙ্গা না। কোনদিন চিন্তা এসেছে আপনার মাথার ভেতরে? আমি কিন্তু গবেষণামূলক কথা বলি, চিন্তা ভাবনা করি, আন্দাজে কোনো কথা, গতানুগতিক কথা বলার আমার অভ্যাস নেই। আমি কেন বলবো আন্দাজে? মোসানবীর কাহিনী 2.5 ঘন্টা, আপনি কিছু পেলেন না। 5 মিনিট শুনবেন, ওখান থেকে অন্তত 10টা শিক্ষা যেন বের হয়। ক্লাস একেবারে ক্লাসের মতো করা লাগবে। আছেন না আপনারা? কোনদিন ভাবনা চিন্তা আসে যে আল্লাহ ক্লাস করায়, নবী ক্লাস করছে, জায়গাটা জান্নাত, কত বড় গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওখানে এরকম জিনিসের নাম শিখিয়ে আল্লাহ করবে কি? মুফাসসিরিন ইকরাম, যত এখন আধুনিক মুফাসসির যারা চিন্তা ভাবনা করে তারা লিখছে, আল্লাহ পাক ওই জায়গায় শিখিয়েছিলেন সমস্ত ন্যায় এবং সমস্ত অন্যায়। কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায়ের আসল বিষয় ওই এক ক্লাসে আল্লাহ সব আদমকে শিখিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ওই ক্লাসে আমরা ছিলাম না, কিন্তু আমরা তার সন্তান। আদমের পৃষ্ঠদেশ থেকে যখন আমাদেরকে আল্লাহ বের করেন, ওয়াইদা কাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে এক টানে বের করেছিলাম, যেটা আলমে আরো বলা হয় রূহের জগৎ। ওই একদিন ওনার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে আল্লাহ বের করলেন। ওনাকে যেহেতু আল্লাহ ক্লাস করিয়ে একদিনে যত ন্যায় এবং অন্যায় বিষয়গুলো জানিয়ে দিয়েছেন, আমরা লেখাপড়া যদি নাও করি, কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই ক্লাসের মাধ্যমে আদম আলাইহিস সালামের কাছ থেকে বাবা হিসাবে সন্তানে আমরা পেয়ে গেছি। আপনি দেখবেন লেখাপড়া জানে না, তারপরেও ন্যায় এটা এটা অন্যায়ও কিন্তু জানে, মানতে পারে না হয়তো তার বিবেক বা তার ইমানের কারণে, কিন্তু লোকটা জানে যে এটা ন্যায় না অন্যায়। আপনি কোন দিন শিখেছিলেন এটা? ওই যে একেবারে ওই জায়গা থেকে চলে আসতেছে বাবার কাছ থেকে। এটা দুনিয়ার আসল কাছে, এইটা যত ন্যায় এবং যত অন্যায় এই দুইটা বিষয় নবীজিও পর্যন্ত নবুয়ত পাওয়ার আগেই তিনি এগুলো ছিলেন। এই জন্য মানুষ তাকে আল আমিন বলতো, আস সাদিক বলতো। আমার এখান থেকে যে শিক্ষার বিষয়, আপনি আরো চিন্তা ভাবনা করে আয়াতটা পড়বেন, আরো আধুনিক যে তাফসীর গুলো আছে, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনার জ্ঞানের পরিধি আরো বাড়তে থাকবে। তাহলে তা'মুরুনা বিল মারুফ শুধু না যে ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে নিষেধ করো, এই শব্দটা পড়লেই যেন মনে হয় আমি পরিচিত কোন জায়গা থেকে। এই যে তা'মুরুনা বিল মারুফ, মারুফ মানে পরিচিত, মারুফ মানে কি? এই শব্দটা উরফুন থেকে এসেছে, আইন রাফা, আরাফা। এটা আরাফাতের ময়দান বলা হয় কেন? কারণ ওই ময়দানে আদম আর হাওয়া পরিচিত হয়েছিলেন। তাহলে দুনিয়ার যত ভালো কাজ, যত ন্যায় কাজ, এটার সাথে আমরা আগেই পরিচিত। যত অন্যায় কাজ বাধা দেওয়া লাগবে, এটার সাথে আমরা আগেই পরিচিত। এটা আমাদেরকে দুনিয়ায় এসে আল্লাহ পরিচয় করাননি, এটা আমরা জন্মগত ভাবেই পরিচিত। হযরতে আদম নবীকে আল্লাহ ক্লাসে যেহেতু এটা শিখিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন, এই জন্য দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করতে থাকবে তাদের মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকবে।
এই তথ্যটা আছে সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা জ্ঞান অর্জন করবে, ইলম পাবে, দিনের পর দিন আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াতেই থাকবো। শুধু বাড়াবো না, দারাজাত বহু বচন। যারা ইলম পাবে তাদের মর্যাদা বাড়তে থাকবে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে আল্লাহ এখন মানুষকে দিয়ে অপমান করাচ্ছে। হ্যাঁ, জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকা লাগবে। কথা বুঝতেছে? সত্যিকার অর্থে নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী কোন মানুষ যদি সঠিক থাকতে পারে, ঝড় ঝাপটা আসবে কিন্তু তার টিকে থাকা লাগবে। ও যদি সত্যি টিকে থাকতে পারে, নাও থাকতে পারে, দিন যত যাবে ওর মর্যাদা আল্লাহ তত বাড়িয়ে দেবে। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল, সঠিকভাবে চলতে গিয়েও তারা পারে নাই, এরপরেও কিন্তু প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা, সব জায়গায় অনেকে চেষ্টা চালিয়েছে কিন্তু পারে নাই। এই মানুষগুলোর দিকে আজ তাকান, তাদের সম্মান মর্যাদা আল্লাহ কিন্তু বাড়াতেই আছে। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বললাম না। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, এ পৃথিবীতে কঠিন অবস্থা যতই আসুক, আমি আমার চেয়ারের সাথে যেন বেঈমানি না করি, আমি আমার গদির সাথে যেন বেঈমানি না করি, আমার যে যোগ্যতা, যে পাওয়ার বা যে জায়গাটা আল্লাহ আমাকে দিয়েছিল ওই জায়গার সাথে যেন আমি ধোঁকাবাজি না করি। তাহলে দিন যত যাবে আমার মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমতেই থাকবে। দুনিয়াতে সবচাইতে বেশি জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কাজ করেছিলেন বেশি কারা বলেন তো? কারা? নবীরা। কারা? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 2 নম্বর রুকুর, এটা 30 নম্বর আয়াতে আছে। এটা আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, আমার আফসোস লাগে, আমার আফসোস, আমার আক্ষেপ, দুনিয়ায় এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বলেন তো, নবীদের চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন, কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে। আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান, পরিচিত জ্ঞান, এই জ্ঞানের উপরে সত্যি যারা আওয়াজ টিকে থাকতে চাবে, আমল করতে চাবে, কাজ করতে চাবে, দেখবেন তাদের মর্যাদা, সম্মান নিয়ে অনেকে টানাটানি করবে। কিন্তু তাদের ভেতরে মহব্বত, সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে। আমি আল্লামা সাঈদীর নাম বলছি, বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্য। কিছু শয়তান লোক ছাড়া সবাই তাকে ভালোবাসে। মাঝে মাঝে আমি দেখতাম জেল থেকে যখন নিয়েছিল, আমার আগে থাকতো উনি পিছন ভ্যানে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মানুষ দৌড়াতো, মহিলারা। হুজুর, কোনো ভয় নেই আপনার, আফসোস করবেন না, ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না। অথচ পুলিশ পেছনে পেছনে আছে, পুলিশের ভয় থাকার পরও তারা নির্দ্বিধায় আমাদেরকে শোনাতো, কোনো চিন্তা নেই। ওই যে ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে, চিনি না, জানি না, অথচ ওর ভেতরে মহব্বত তৈরি করে দিয়েছে আল্লাহর জন্য। কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। সূরা মারিয়াম 96 নম্বর আয়াত 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি, প্রত্যেক মুফাসসির আয়াতে বাংলা একই কথা লিখেছেন। প্রায় 42টা মিলিয়েছিলাম ভার্সিটি থাকাকালীন। এই যে বোদ্দা শব্দটা নিয়ে আল্লাহ জানিয়েছেন, সত্যি যারা ঈমান এনেছে। নোয়াখালীবাসী, নোয়াখালী না এটা? এদিকে তাকান,
আল্লাহ পুরা কোরআনে সেখানেই দেখবেন ইমানের কথা জানিয়েছে, সেখানে ইমান পেয়েছে এ কথা বলেননি। প্রত্যেক জায়গায় তিনি বলেছে যারা ইমান, এই ক্লাস চলছে না, 1 2 ছেলে ফেলে জবাব দিয়ে দিয়েছে, এইভাবে জবাব দেবেন যদি বুঝে থাকেন, আর না বুঝলে চুপ করে থাকেন। কোরআনে ইমান কেন্দ্রিক যত কথা আছে এটা প্রায় 903 জায়গায় পাবেন কোরআন শরীফে। প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যারা ইমান এনেছেন না ইমান পেয়েছেন। এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনি কি ইমান এনেছেন না ইমান পেয়েছেন? না না, ইমান এনেছেন কবে? আপনি ইমান পেয়েছেন? আপনার মা বাবা পূর্বপুরুষ যারা মুসলমান ছিল তাদের পক্ষে এসেছেন, ঘরে এসেছেন, এর জন্য আপনি ইমানদার। কোনদিন ইমান এনেছেন? না। হয়তো ছোটবেলায় আরবি পড়তাম, মক্তবে, এখানে মাদ্রাসার উদ্যোগে মনে হয় মাহফিল, এখানেও দেখবেন কায়দার পেছনে লেখা আছে এটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। 5টা বিষয়, এই 5টার স্বীকৃতি দেওয়া লাগে, তারপর আপনি ইমান এনেছেন বলে গণ্য হবেন। আমরা যারা এখানে আছি আমরা ইমান আনি নাই, ইমান পেয়েছি। বলেন ইমান। 5টা বিষয় এখন যদি বলি আপনি একটার ভেতরও টিকবেন না। অথচ ছোটবেলায় ওইটা আগে পড়িয়েছেন, আলিফ বা তা সা পড়ানোর পরে দেখি ওইটা মুখস্থ করা তো আগে। ওই সময় ছোট ছিলাম, বুঝি না, এখন দেখি সবই ওর ভেতরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, না আমি ঈমান পেলাম এমন আল্লাহর উপরে। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার গুণ আছে, ক্বাবিলতু জামিয়া, আমি তার যত কিছু আছে আমি সব কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানিহি, এখানে আহকাম হুকুমের বহু বচন আহকাম, আর রকনের বহু বচন আরকান। যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন, যত খুঁটি আমার জন্য আছে, সব আমি শক্ত করে ধরলাম। ইসলামের খুঁটি কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আপনি কায়দায় সেই ছোটবেলায় স্যার পর্যন্ত পড়েছে, আমরা কিন্তু শুধু পড়ে শেষ, এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই। এই জন্য আমরা ইমান পেয়েছি আর সাহাবায়ে ইকরাম ইমান এনেছিলেন। এবার আমার প্রশ্ন কোরআনে কারীম থেকে, ইমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন। নোয়াখালীবাসী ইমান এনেছি বললে হবে না, ইমান আনার আগে একটা কাজ আছে, ওটা হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। নিজে নিজের জায়গা থেকে ভাবেন তো, আপনি কি ইমান এনেছেন তাগুত সহকারে না তাগুত ছেড়ে দিয়ে? আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরার। ওনারা জানাচ্ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চায় যে দেশে কোরআনের আইন চালু হোক। 100 জনের মাত্র 15 জন। আগস্টের 5 তারিখের 3 দিন আগের রিপোর্ট একটা, মাত্র এই 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন চালু হোক। অনেক হিন্দু পর্যন্ত বলছে না কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো, তারা দেখছে তারা এখন। এবার বাস্তবে বলেন তো, ঈমান আনতে হলে যেটা ত্যাগ করা লাগে তার নাম তাগুত। কোরআনে কারীম জানিয়েছে ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, কে যদি ঈমান আনতে চায় আল্লাহ বলেন ওকে দায়িত্ব দিলাম ও যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ে? তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমানের দাবি করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা মজবুত খুঁটি, একটা রশি ধারণ করবে, লাং ফিসাম আলাহা, জীবনও ছিঁড়ে যাবে না। এবার আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। এদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে তাদেরকে আপনি যত জুলুম অত্যাচার করেন তার ঈমান থেকে টলাতে পারবেন না। এই কথা বলছেন না কেন? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ
আমার আগে রিমান্ডে ছিল যে অফিসার তাকে পিটিয়েছে, এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে, বলছে এখানে মাসুদকে আমরা একেবারে ফুটবলের মতো লাথি দিয়েছি। 7-8 জন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাথি দিয়েছি, ফুটবলকে যেভাবে মানুষ 4-5 জন মিলে মারে ওইভাবে মেরেছি। এত অত্যাচার জুলুম গেল। দেলাওয়ার ভাইয়ের কথাও বলছিল যে দেলাওয়ারকে আমরা তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছি। ওরা ঈমান এনেছিল, তাগুত ছেড়ে দিয়ে এজন্য টলাতে পারেনি। 57 দিন রিমান্ড দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বেশি। এত কিছু করার পরও তার ঈমান থেকে মানুষ টলাতে পারেনি। অথচ এই দেশে 15.5 বছরে কত বড় বড় ইমাম সাহেব পর্যন্ত ঈমান হারিয়ে ফেলেছে, কারণ তারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ইমানই ছিল না, অথচ ইমামতি করতো। কথা বলছে না কেন? আরে ভাই, ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। সে নিজে নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো, তার ইমান থাকে কি করে? আমি তো বাস্তব কথা বলছি। আপনি একটা কথা কেউ 5 কাটিয়ে যেতে পারবেন না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর ইমান আনা হয়েছে? এত বড় একটা জালেমা মহিলাকে সে নাম দিয়ে দিল কওমি জননী। আমার সাথে 76 জন আলেম ছিল জেলখানায়, ওরা সবাই ওই দিন সি সি আস্তাগফিরুল্লাহ করলো কি এই কথা বলে বদদোয়া করছিল যে লোকটা আমাদেরকে ডুবিয়ে দিল একেবারে। নিজের একটা স্বার্থের কারণে, জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্য আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে, আপনি নিজেও জানেন যে এই লোকটার কারণে ইলিয়াস আলীর মেয়ে বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল, তখনও জানতো যে ইলিয়াস আলী বেশি আছে। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন, প্রথম ওই মিনিটায়, বড়টাই না, মাঝে মাঝে দেখতাম পিটা তো মানুষকে রাতের বেলা, কান্নার আওয়াজ এত বেশি আসতো। এক সময় তো এক জায়গায় করে দিত। বলতাম কি? বলছে আমাকে খুব পিটিয়েছে। বলেন এই জায়গার ছাড়া আরো গুরুত্বপূর্ণ কোন জায়গা না? এছাড়া বড় জায়গা আছে, আমাদেরটা তো ছোট। অথচ 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না দুনিয়ায়। এইটাই যদি এত কঠিন হয়, বিগ যেটা বড় যেটা আয়না ঘর, সেটা শুনতাম নাকি ওইটার সাথে ভারতের মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ করা আছে। বেশি ঝামেলা করবা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেব, এই কথা বলতো। ইনি না, এনার কলিগরা। আমার রিমান্ডে 10 দিনে কি কথা বলেছে, যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবো। এই দেখেন, কোরআন শরীফ আমার সামনে এই কথা আমার বলেছিল যে আপনার বউ তুলে নিয়ে আসবো। তখন আমার ম্যাডামেরও বাচ্চাটার মাত্র 7 মাস বয়স। ওই অবস্থায় ওর শরীরে চলে না, আর তুলে নিয়ে আসতো। আমি জানি, আমি যদি না বলতে চাইতাম ওর তো চরিত্র নেই, ওরা ঠিক তুলে নিয়ে আসতো। রাত 12টা-1টার দিকে হঠাৎ করে এসে 4-5 জন মুখ বাঁধা, রেডি হন। কি রেডি হবে? তোমার নিয়ে যাব। মানে মনে হচ্ছে ছেড়ে দেবে। সব মুখ বেঁধে গাড়ির ভেতরে নিয়ে খালি ঘোরায়, কোথায় কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হঠাৎ রাত 2টা-3টার দিকে দেখবেন গাজীপুর জঙ্গলে, অথবা ওই যে টাঙ্গাইল মধুপুর জঙ্গলে, কি এখানে কি দৌড় দেন, ছেড়ে দিলাম। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার মরে গেছে। এই চলছিল দেশে, আমি নিজে তো দেখেছি, এই চলছিল। ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস আলী বেশি আছে, কিন্তু ওনারে মনে হয় এই যে 23-এর দিকে মেরে ফেলেছে। অথচ মায়া কান্না করছিল না তার মেয়েটাকে বুকের ভেতরে নিয়ে, তোমার বাবাকে যদি বেশি থাকে আমি বের করে দেবো। আরে আপনি জানেন তো বেশি আছে, ওই সময় বের করে দিলে তো ওগুলো আর এতিম হয় না। একটা মানুষ জানে না তার নাম কি, ওরা জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ 8 বছর 10 বছর 14 বছর লোকটা আছে, জানেই না যে আমি আছি কিনা। এত বড় বড় নখ হয়ে যায়, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে।
কেউ কেউ দেখতাম নখ দিয়ে ওই যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। সকালবেলা কয়টা পচা ছোলা দিয়ে যে পারলে খান, না পারলে ফেললে। সকালবেলা, দুপুর বেলা দিত এক মোট ভাত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। মুফতি ফখরুল ভাই নোয়াখালীর সন্তান, এই যে হাতিয়ায় বাড়ি, আমার সাথে ছেলে ছিল শেষে 3 বছর। আমার মাঝে মাঝে দেখতাম এবার 60 হয়ে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে। এমনিতে এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু ঘর। কি হয়েছে ভাই এইভাবে থাকেন? হামজা তুমি তো জানো না আমারে কি করেছিল, আমারে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না, বছরের পর বছর ওইভাবে আমি বসে আছি। 1-1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, 1-1.5 মিনিট। বলেন তো একটা মানুষ এভাবে কয়দিন থাকতে পারবেন আপনি? আর এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের পক্ষে সাফাই গায়, স্ট্যাটাস দেয় যে কি করেছে বুবু আমার পালিয়ে যাওয়া লাগলো। তোমার সাথে তো করেনি, তোমার বাবারে যদিও 14 বছর আটকিয়ে রাখতো আয়না ঘরে, তখন টের পেতে। আলহামদুলিল্লাহ ভাই, না আপনি জানেন যে লোকটা জালেম, এরপরও সাফাই গান কি করে? আপনি অনেক কিছুর খবর জানতেন, এত বড় আলেম, এত বড় পীর, এত বড় ইমাম, তগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছে। এজন্য ইমানের কোনো দাম নেই। বাতাস পাল্টিয়েছে, পালিয়েছে। পৃথিবীর ইতিহাস আপনি পাল্টিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে আমি এমন কোন ইতিহাস পড়িনি যে একবারে 350 এমপি পালিয়ে চলে যায়। এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে। উনি এসেছিল, আবার 1.5-2 মাস পরে জোর করে ইমামতি করবে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। মানুষের বিবেক মরে গেছে। জুতা গায়ে লাগা লাগবে? জুতা তুললেই তো মারা হয়ে যায়। এই কথা বলে না কেন? এই জন্য ইমান আনার আগে যে কাজটা, এটা যদি আপনি না করেন, দেখতে মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে এসেছেন, কিন্তু আপনার ইমান টিকিয়ে রাখতে পারবেন না। আমি আশা করছি কথা বুঝেছি। কি কথা বলে না কেন? জালেমদের বাড়ি ঘরগুলো আমাদের জন্য আল্লাহ নিদর্শন বানিয়েছেন। সূরা নমল 20 নাম্বার 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা বাড়ি যে আমার প্রত্যেকের মনে হয় পড়া দরকার একবার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আরবি গ্রামার বোঝে, আলেম যারা, তাদেরকে বলছি দেখেন তো আল্লাহ যেন এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বছর, হোম জমির। আল্লাহ যেন আগস্টের 5 তারিখে বিকাল বেলায় আয়াতটা আবার নাযিল করেছে আরেকবার। এইভাবে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি বিমা যালামু, জুলুমের কারণে। আয়াতটা কত বাস্তব আমি নিজে দেখেছি। কুষ্টিয়ায় হানিফের বাড়ি, বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ি পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে। ওটা এখন জনগণের পায়খানা। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছি। আমি একটা চিন্তা করেছিলাম যে এত বড় একটা নেতা, কাওয়া কাকুর পরে তার স্থান ছিল কি? হানিফের নাম শোনেননি? তার বাড়ি এখন যান, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এত দাপট ছিল এই দেশে, এত এত নিকৃষ্ট পরিণতি আল্লাহ কেন করলো? আর এখন জনগণের টয়লেট হইলো কেন? আমি 16 সালে একবার হজে গিয়েছিলাম, ওইটার সাথে মিলালাম। হজ করার সময় চারিদিকে 7 চক্কর মারলাম। এরপরে উপরে যে দেখি পেটে ব্যথা,
এক পুলিশকে ডাক দিলাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন। এখানে আশপাশে কোনো ফার্মেসি আছে? আমার পেটে দারুণ ব্যথা করছে, এতক্ষণ তো আমার ভালোই লাগছিল। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি সুবহানাল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে, আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে আপনি সারা দেশের দিকে তাকান, আমি তো 630টা থানার কম বেশি প্রায় জায়গায় আমার এখন যাওয়া হয়ে গেছে। যেখানেই যাই দেখি জালেমদের বাড়িঘর সব জনশূন্য, সবগুলো জনশূন্য হয়ে পড়ে আছে। আপনি ঢাকার ওই বাড়িটার দিকে তাকান, কত আবেগ নিয়ে মানুষ সেখানে যে সোমা খেত বাড়িতে, অথচ বাড়িটা এখন জন টয়লেট, জাতীয় টয়লেট হয়ে গেছে। 8-9 জন 10 জন একবারে যাচ্ছে দেখছি, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। আমার মনে হয় অনেকের পেটে ব্যথা, এই ব্যথা দূর করার জন্য জায়গায় যাচ্ছে। এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের, নাকি বলবো না? নিজেরটা আবার নিজের গায়ে লাগবে না তো? আল্লাহ পাকের পরেরটা আমাদের জন্য দিয়েছেন। কোন সূরা মনে আছে? এটা সূরা নমল। কোন সূরা? 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। যে কোনো তাফসীর বাংলায় যে পড়বেন আপনার ঈমান আরো দৃঢ় হবে যদি শিক্ষা নিতে পারে। এর পরেরটা যেহেতু আমাদের জন্য, এবার শোনেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আলেম যারা দেখবেন 2টা তাকিদ দেওয়া আছে, ইন্না আর লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। জালেমদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিয়ে ওদের বাড়ি ঘর পর্যন্ত আজ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে তারা যদি জনগণের ওপরে জুলুম করে, আমার আল্লাহ বলেন তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। এজন্য আমরা সাবধান থাকবো। আমার কথা ছিল, যদি ঈমান আনতে চান তাগুত ছেড়ে দেবেন। তাগুতটা কি এইটাই তো অনেকে জানে না। মামানা তাগুত লোগাতানা শারহান, তাগুত কাকে বলে, এর পারিভাষিক আবিধানিক কি, এটা কত প্রকার, কিভাবে আপনি তাগুত চিনবেন? তাগুত প্রধানত 7 প্রকার। কত? এটা যদি কারো ভেতরে থাকে তাহলে তার ঈমান আনা এখনো হয়নি, ওগুলো আগে ছেড়ে দেওয়া লাগবে। 1 নম্বরে তাগুত মানে যারা, না আমি শেষ করে দেব। এরা কারা? এরা এই বসো, শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া বাইরে যেতে পারবেন না। অনেকে বিড়ি খায়, আমি দেখেছি, কারণ আপনাদের তো চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম আর সিলেটের জন্য বিড়ির মাসলা আলাদা, যদিও এগুলো তৈরি হয় সব আমাদের খুলনা বিভাগে, কিন্তু মাসলা এদের জন্য আলাদা। অনেক ইমামও বিড়ি খায়, এখানে না খেলেও সিলেটে আর চট্টগ্রাম শহরে পেয়েছি ইমাম সাহেব বিড়ি খেয়ে নামাজ পড়াচ্ছে। আমাদের বিভাগ খুলনা বিভাগ, খুলনা, বিশেষ করে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, এই 4 বিভাগের মানুষ বিড়ি বানায়, কিন্তু ওরা খেয়ে অন্তত মসজিদে যায় না, অজু মজু করে যায়। এই জন্য কারা এই যে নেশা লেগেছে, নেশা লেগেছে, হ্যাঁ যান তাড়াতাড়ি আসবেন, খেয়ে চলে আসবেন। না, একেবারে নেশা লাগলে তো ওরা ঠেকাতে পারবেন না। তাগুত চেনার উপায় বলছিলাম, প্রথম হচ্ছে তাগুত তারা যারা অহংকারী। কারো ভেতরে যদি অহংকার থাকে বুঝবেন ওর ঈমান আনা হয়নি। এই কথা বোঝেন? শয়তান ছিল তাগুত, সে ছিল অহংকারী। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন।
আল্লাহ বলেছিলেন সেজদা দাও, ও বলেছিল না আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, এটা মাটি দিয়ে বানিয়েছো। এটা আমিত্ব প্রকাশ করা, নিজে অহংকার করা, একের ছাড়া অন্যকে নিজে ভালো মনে করা, এটা হচ্ছে শয়তানের স্বভাব। যাদের ভেতরে এই দোষ আছে বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি শয়তান হয়ে গেছেন। কথা বুঝতেছেন? 2 নম্বরে যারা অশ্লীলতা ছড়ায়, নিজেদের গোপন অঙ্গগুলো যারা সৃষ্টি জগৎকে দেখিয়ে আরো শান্তি পায়, বুঝবেন ওটা একেবারে টাটকা নির্ভেজাল শয়তান। এই বাংলাদেশে বহু মানুষ আছে যেটা নিজেকে দেখানো দরকার, নিজে ঢেকে রাখা দরকার, ওইটা আরো মানুষকে উন্মুক্ত করে দেখায়। কত মানুষ আছে নিজের বউ যদি সুন্দর হয় ও আর দিশায় পায় না, করবে কি, আরো পার্লারে ভালো করে সাজায়, মোটর সাইকেলের পেছনে নিয়ে এই বাজারে ঘরে আর মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, জিনিস আছে, আমি কি করবো? এটা লজ্জা থাকা দরকার না? আপনার স্ত্রীর সৌন্দর্য আপনার জন্য, ওটা মানুষকে বিলিয়ে দেখানোর জন্য না। এটা যদি দেখানোর সম্পদ হতো, আমাদের আদম নবী আলাইহিস সালাম তার স্ত্রী এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী ছিল 1 নম্বরে, হযরত হাওয়া আলাইহিস সালাম। তার চেহারার কাটিং আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছিলেন। এত সুন্দর করে পৃথিবীতে কোন মহিলাকে আল্লাহ বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেও না। কিভাবে বানিয়েছিলেন? হযরতে আদম, আমি তাফসীরে পড়েছি, উনি ঘুম থেকে উঠে দেখলেন ডান দিকে বসে আছে হযরতে হাওয়া। উনি দেখলেন, দেখার পরে ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন দেখাও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলেছিলেন আল্লাহ দেখা যাবে, ধরা যাবে, কোন কায়দা আছে সেটা বলেন। বিয়ে করা লাগবে, আমি রাজি আছি। রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। তাহলে এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করতে হলে দেন মোহর শর্ত। সে একেবারে প্রথম দিন থেকে চলে আসতেছে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া নফল না ফরজ? যারা বিয়ে করেছেন দিয়েছেন, যদি বাকি থাকে মরণের আগে দিয়ে দেবেন। মরে গেলে তখন আমি যে বলবো যে দেন মোহর বাকি আছে, ও মহিলা মাফ করে দিও, জীবনও মাফ হবে না। আর মেয়েরা যদি কোনো জিনিস পায় ও যে মাফ করে, আমার মনে হয় না। কারণ আমার ম্যাডামকে আমি দেখেছি 200 টাকা যদি ধার করি 10 বার দেওয়ার পর শোধ হয় না। যখনই মনে হয় বলে টাকা আরে কয়বার দেবো, 500 টাকা নিয়ে তো 10 বার দেওয়া হয়ে গেছে, তারপরে মনে হলে টাকা চাই। আর আপনার দেন মোহর মাফ করে দিয়েছে, পুরা বাদ পারি। যদি লজ্জার খাতিরে বলেও থাকে বাসর ঘরে মাফ হয়নি, ওটা দেওয়া লাগবে। আর আল্লাহ ফরজ করেছে, ওটা বউ মাফ করার কে? কি দেন মোহর ফরজ করেছে কে? এখন যদি শাহাবুদ্দিন সাহেব আমারে বলো হুজুর জেলখাটা মানুষ আপনি, আমি একটা সারা জীবন নামাজ কালাম পড়ছে, আপনি তো মুসাফির মানুষ, মজলুম মানুষ, আপনার দোয়া কবুল হয়, আপনি এক কাজ করেন, আপনি আমার মাফ করে দিন, আমি আজকে থেকে আর নামাজ কালাম পড়বো না। আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, হবে? নামাজকে আমি দিয়েছি, কে দিয়েছে? নামাজও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। দেন মোহরও আল্লাহ দিয়েছে, উনি মাফ করা লাগবে। আপনি মাফ করছেন কোন কারণে? আর আমি জানি বললাম না মেয়েরা জীবনও মাফ করবে না, লজ্জার খাতিরে বাসর ঘরে কিছু বলতে পারে না, এই জন্য বলে ঠিক আছে যা। যখনই মনে হবে আমার ম্যাডামের মতো যদি 1 টাকা 10 বার চাই, ও দেন মোহর মনে হয় 10 বার নেওয়ার জিনিস হলে 10 বারই চাই। আশা করছি যারা দেননি এই কয়েক টাকা, এখন যদি অনেকে লোক দেখানোর জন্য অনেক বেশি করে, এটা ঠিক না। সমর্থ অনুযায়ী করবেন, এটা দিয়ে দেওয়া লাগবে। হযরতে আদম বলেছিলেন মাবুদ দেন মোহর দেওয়ার আমার কিছু নেই। আল্লাহ বলেন আমি একটা আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো, ওইটাই দেন মোহর হয়ে যাবে। আমার মনে হয় এইরকম শরীয়ত যদি এখন থাকতো, যে দেন মোহর শুধু দরুদ শরীফ পড়লেই শোধ, এক একজন 50 টাকা করে বিয়ে করত। দেন মোহর বাকি আছে, দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। আর একটা মাসলা বলি আজকে থেকে, নোয়াখালী আলেমদের জেলা, সারা বাংলাদেশ জানে নোয়াখালী কুমিল্লা এই 2টা আলেমদের জেলা। এখান থেকে শরীয়ত যেন অন্তত কার্যকারী ভূমিকা পালন করে। শরীয়তে আছে বিয়ে করলে দেন মোহর দেওয়া লাগবে যেমন ফরজ, ওলিমা করা লাগবে এটা সুন্নাত।
অথচ আমাদের দেশে এখন অলিমা নেই, আছে শুধু বরযাত্রী। স্যারকে জিজ্ঞাসা করেন অলিমা করেছে কিনা, বরযাত্রী খেয়েছে। আমিও পারছি না, কারণ আমি জানতাম না সময়, এখন আমি জানি। এ স্যারের অবস্থাও অলিমা করেছিলেন, করেনি, বরযাত্রী গেছে। কোন শরীয়তে পেলেন আপনি বরযাত্রী যাওয়া লাগবে? মেয়ের বাড়ি থেকে যদি জোর করে কেউ একটা পানও খায় সেটাও জুলুম। আর আপনি 200-250 মানুষ নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন। ও তো 22 বছর 25 বছর এত কষ্ট করে একটা মেয়ে মানুষ করে দিল, ওর তো অন্তত শুকরিয়া আদায় করা দরকার। তারপরও 250-300 মানুষ নিয়ে আপনি ফকিরের মতো নির্লজ্জ মানুষ যারা বরযাত্রী যায়, এদের মতো ছোট লোক আজকে থেকে বরযাত্রী জীবনে আসাবেন। এটা ইসলামে নেই। ইসলামে আছে অলিমা। অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? আশা করছে, আমার মনে হয় এটা মানবে না, কারণ এতদিনের অভ্যাস একবারে পাল্টায়। তারপরও শরীয়ত যেহেতু এটা মেনে নেওয়া লাগবে, আজকে থেকে কোনো বরযাত্রী আর আওয়াজ দিচ্ছে না, তার মানে যাবে। বরযাত্রী আর জীবনে কোনোদিন যাবে? কারা কারা যাবেন না দেখি? হ্যাঁ, আন্দাজে হাত তুলেন না, মুনাফিক হয়ে যাবেন। তোলেন তোলেন তোলেন, তাড়াতাড়ি তোলেন। আলহামদুলিল্লাহ, এলাকায় মেয়ে বিয়ে দিয়ে শান্তি পাওয়া যাবে। অলিমা করবেন যদি আপনার সামর্থ্য থাকে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, মেয়েদেরকে বিশেষ করে নিজের স্ত্রীকে এটা প্রদর্শন করার জিনিস না, এটা নিজের আয়ত্তে রাখার জিনিস। যারা নিজের স্ত্রীকে, মেয়েকে, বেটার বউকে, বোনকে, ফুফুকে, নিজের মাকে আরো উলট পালট করে আরো মানুষকে দেখান, আর যারা দেখিয়ে নিজেরাও মজা পান, মনে করবেন আপনি শয়তান দ্বারা দখল হয়ে গেছেন। বাজার ঘাটে যাওয়া যায় না কিছু মানুষের যৌনতার কারণে, এমন উশৃঙ্খল পোশাক পরে শয়তান পর্যন্ত চিন্তা করে কত নিচে নিয়েছে। আগে শুনতাম 4 পিস ছিল, ওখান থেকে 3 পিস, এরপরে 2 পিস। এখন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যে দেখি ও আর নেই 2 পিস, 1 পিস পরে এসেছে। একটা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর বয়স, 1 পিস পরে বুকে কোনো ওড়না নেই, আর মাথা তো সেরকম। বলেন তো কেমন লাগে? ফার্স্ট ক্লাস শয়তান। একবার যশোরে, ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ছিলাম, যশোরে নামলাম, ওই যে ফালবাড়ি মোড়ে দেখে একটা মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। চিন্তা করলাম এখানে যদি আবার কোনো পুলিশ থাকে, এমনি তো হুজুর দেখলে সমস্যা, না জানি আবার ধরে কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, ঢুকে দেখি এক পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম, আর আপনি আমার সাথে। হুজুর একটা কথা বলবো, ভালো, এই যে মিছিল আসতেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সরকার আমারে দায়িত্ব দিয়েছে মিছিল পাহারা দেওয়ার জন্য কোনো অঘটন না ঘটে। যশোর MM কলেজের মেয়েরা সামনের সারিতে যেভাবে মিছিল করছে, এক হাতে ব্যানার আর এক হাতে এইভাবে চালাচ্ছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। আমি তো যুবক মানুষ, যা দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলিস, আপনি দায়িত্ব। আশা করছি যৌনতা ছড়ানো এখন থেকে বন্ধ করেন। ভারতের এই সংস্কৃতি গুলো আমাদের বন্ধ হলে আমরা অনেকটা স্বাভাবিক হব। মালদ্বীপের মতো একটা রাষ্ট্র, কতটুকু ওখানে দ্বীপ, এই দেশ এখন যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ মইজু নাকি নাম, দায়িত্ব নেওয়ার পরে ভারত থেকে 2টা জিনিস বঞ্চিত করে দিয়েছে। বলেন না, আমার সংস্কৃতি ধ্বংস করে যারা ভারতের সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, ওদের কোন চ্যানেল আমার মালদ্বীপে চলবে না। বাংলাদেশে এখন যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা করা দরকার, ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দেওয়া। ওদের চ্যানেলে কোন শিক্ষা আছে? শুধু পরকীয়া প্রেম আর মানুষের সংসার ভাঙা ছাড়া কিছু। মমতা ব্যানার্জি স্বীকার করেছে না, সেখানে খালি তালাতালি করা হয়, বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগানো হয়, আর পরকীয়া প্রেম শেখানো হয়। ওইটা শিখতে শিখতে এখন বাংলাদেশের দিকে তাকান, প্রতিদিন 2টা ছেলে মেয়ের মা চলে যাচ্ছে আরেকজনের সাথে আল্লাহর রাস্তায়। এটা আল্লাহর রাস্তা?
কুষ্টিয়ায় আর 7 দিনের ভেতরে আমি এই যে দেখছি প্রায় 11 থেকে 12 জন মহিলা, একটা ছেলে আছে মেয়ে আছে, স্বামী বাদ দিয়ে চলে এসেছে আর একজন, না আমি অনশন করব, আমার বিয়ে করাবো, বলে আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। এখন পুলিশই কি করবে? ধরে রাখা জিনিস। পরকীয়া প্রেম যারা করছে, একটা সংসার ভাঙার, পৃথিবী ভাঙা সমান। বিশেষ করে ভাবির সাথে, আর প্রতিবেশীর স্ত্রীর সাথে, আর বিবাহিত মেয়েদের সাথে। এই লাইনে যারা আছেন এক্ষুনি তওবা করা লাগবে। আপনি এমনিতেই যদি অবিবাহিত কোনো মেয়ে পছন্দ হয় বিয়ে করতে পারেন, এতিম অসহায় সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন। অথবা কোনো মহিলা যদি বিধবা হয়, স্বামী পরিত্যক্তা হয়, স্বামী মরে গেছে, স্বামী পরিত্যক্তা, এরকম মহিলা যদি অসহায় পান, সামর্থ্য থাকলে বিয়ে করে নেবেন। কিন্তু লাইন করা যাবে না। যারা এই লাইন করে করে একেবারে সবকিছু শেষ করে দিয়ে এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন ওই ওসির মতো হবে। আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য 2টা ঔষধ আছে। আপনাদের সময় বেশি হয়ে গেল মনে হয়, রাত হয়ে গেছে। কোরআনে কারিমের সূরা নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতটা বাড়িতে পড়বেন। 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। নিজের স্ত্রী যাদের ভালো লাগে না, অন্যের বউ দেখলে আকর্ষণ হয়, ভালো লাগে, তাদের জন্য মাত্র 15 দিন পর্যন্ত একটু মেনে চলেন, দেখবেন আপনার মনের পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক হচ্ছে না। সুবহানাল্লাহ। দেন একটু চা দেন, চলো চলো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ বসে আছেন তো সেই আসরের পর থেকে, এই জন্য অনেকে পোশাক পায়খানা বা বিভিন্ন কাজ আছে চলে যাচ্ছে। আমরা শেষ করে দেবো নাকি? না, তারপরে ক্লাস চলছে। ক্লাস কয় ঘন্টা করে মানুষ? স্যারের জিজ্ঞাসা করেন 45 মিনিট, আর আমাদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এত বড় ক্লাস করা ঠিক না। তাহলে আগেরটা আবার মনে রাখতে পারবেন না। আশপাশে মাহফিল আছে আমার, আর আশপাশে থাকলে দরকার হয় সেদিন বলতাম এর পরের অংশগুলো। আমারও তো আবার বেশি থাকা লাগবে, খাওয়া হয়নি এখন, কিন্তু না খেয়ে চলে আসলাম। দরকার তো রাত্রে শেষ করি, আপনারা এসে তো আধা ঘন্টা লস হয়ে দেন। আরে চা দিবে কেমন? ও বা চা আনতে গেছে, আমার খাওয়া হয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।